আসসালামু আলাইকুম। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও বানিয়েছি। আমাকে অনেকেই অনেক জায়গায় কমেন্ট করেছে যে যেহেতু আপনার বাসা খুলনাতে, তো খুলনার ভিতরে এমন কি আছে বা খুলনা নামটা শুনলে হচ্ছে সৌন্দর্যের ভিতরে পড়ে কেন। তো সেক্ষেত্রে আজকে খুলনার ভিতরে কি কি সৌন্দর্য আছে, কতগুলা পার্ক হচ্ছে, কতগুলো সুন্দর জায়গা আছে ঘোরার ভ্রমণের জন্য, সেগুলো আজকে আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যারা এখনো আমার আইডি বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ ismail.200 এটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছো, আসলে এমন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা ismail.200 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ধন্যবাদ। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম গর্ব খুলনা রূপসা ব্রিজ। রূপসা ভৈরব নদীর উপরে দাঁড়িয়ে আছে। এই রূপসা ব্রিজটা শুধু একটা লোহার কাঠামো নয়, এটি খুলনার মানুষের একটা গর্ব ও সৌন্দর্যের ভিতরে দর্শনীয়, যেটা খুলনার ভিতরে আসলেই সর্বপ্রথম চোখে পড়ে খুলনা রূপসা ব্রিজ। সেতুটির দৈর্ঘ্য প্রায় 1.6 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 16.48 মিটার। আর সব থেকে এই ব্রিজের সৌন্দর্য হচ্ছে রাতে, যখন আকাশে হালকা হালকা সন্ধ্যা নেমে আসে, এই ব্রিজে লাইটগুলো জ্বলে উঠে, ওই সময় যে দৃশ্যগুলো মনে হয় আমরা কোনো একটা দর্শনীয়তে আছি, জাস্ট কোনো একটা পার্কের ভিতরে বা কোনো একটা প্রদেশে আছি, অন্য কোনো দেশে আছি। সেক্ষেত্রে আপনারা এই ব্রিজটার ভ্রমণ অবশ্যই একবার হলে করতে আসবেন খুলনাতে। তো যদি পারেন রাতে আসলে আরো অনেক সুন্দর লাগবে। এখানে কফি হাউস আছে, তাছাড়া এখানে থাকার জন্য আপনাদের জন্য হোটেলের ব্যবস্থাও আছে পাশে, ওখানে আপনারা রাতে থাকতে পারবেন, আবার দিনে ভ্রমণ করতে পারবেন। তো সব কিছু নিয়েই আমাদের খুলনা রূপসা ব্রিজটা একদম এক কথায় অসাধারণ একটা ব্রিজ, যেটা সবার মুখে বা সবার অন্তরে গাথা। খুলনাতে অবস্থিত আছে উল্লাস পার্ক, যেটার কথা না বললেও নয়। খুলনার ভিতরে সব থেকে সৌন্দর্যের ভিতরে একটা দর্শনীয় উল্লাস পার্ক। তো আমি এখন বর্তমান আছি উল্লাস পার্কের সামনে। উল্লাস পার্কে ঢুকতে কয় টাকার টিকিট বা উল্লাস পার্কের কিছু ভিউ আপনাদের মাঝে তুলে ধরবো। আর তাছাড়া উল্লাস পার্ক নিয়ে আলাদা করে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আপনারা অবশ্যই দেখে আসতে পারবেন। আর ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন উল্লাস পার্কের প্রবেশ পথটা কত সুন্দর, তাহলে না ভিতরে আরো কত সুন্দর হবে। এই উল্লাস পার্কের ভিতরে যতগুলো রাইড আছে, প্রত্যেকটা রাইডে চলতে বা উঠতে আপনার আলাদা হচ্ছে তাদের একটা বেনিফিট দিতে হবে, আলাদা টিকিট কেটে তারপরে উঠতে হবে প্রত্যেকটা রাইড। শু বাম্পার কার হচ্ছে, পিচ লাইটার বা হচ্ছে স্পিড বা হচ্ছে যেগুলো উঠবেন, আপনাকে আলাদাভাবে হচ্ছে টিকিট গুনতে হবে।
খুলনা জেলা মুসলিম পাড়ায় অবস্থিত দারুল উলুম জামে মসজিদ স্থানীয়দের কাছে তারাউলা জামে মসজিদ নামে পরিচিত। খুলনা জেলার ভিতরে সবথেকে সৌন্দর্য ও বড় মসজিদের ভিতরে একটা মসজিদ দারুল উলুম জামে মসজিদ। দর্শনার্থীদের জন্য এই মসজিদটি প্রতিনিয়ত খোলা থাকে। এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এখানে অনুষ্ঠিত হয় এবং বিশেষত শুক্রবার এবং ধর্মীয় দিবসে এখানে অনেক বহু মানুষের দেখা পাওয়া যায়। মসজিদটির 4টে গম্বুজ এবং বিশাল বড় একটা মিনার রয়েছে। মসজিদটির কারুকার্য দর্শকের মন কাড়ে এবং সৌন্দর্য স্থাপত্যের জন্য খুলনা শহরের ভিতরে সবথেকে বড় ও সুন্দর একটা মসজিদ দারুল উলুম জামে মসজিদ। প্রায় 2000-এর অধিক একসাথে এখানে নামাজ পড়তে পারে এক ফ্লোরে। তাছাড়া এখানে সুস্থভাবে আল্লাহর ইবাদত করতে পারে প্রত্যেকটা মুসলিম। তাছাড়া রয়েছে এই মসজিদটির ভিতরে নানান দৃশ্য, যেমন কাঠ দিয়ে অনেক কিছু বানানো বা অনেক প্রাণীর চামড়ায় উপরে খোদাই করে কোরআন লেখা, বা তাছাড়া পাশে আছে এই মসজিদের সাথেই হেফজখানা মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা নামে পরিচিত খুলনার ভিতরে। এখানে ছাত্ররা হেফজ হাদিস কোরআন শেখানো হয়। এটি শুধু একটা মসজিদ মাদ্রাসা বা একটা সুন্দর দর্শনীয় না, এটা খুলনার ভিতরে মুসলমানদের একটা ধর্মীয় শিক্ষা কেন্দ্র। শহীদ হাদিস পার্ক বাবুখান রোডে বাংলাদেশ ব্যাংক শাখা পশ্চিম পাশে এই হাদিস পার্কটি অবস্থিত। খুলনা হাদিস পার্কে আছে 4টা রাইড। প্রথম রাইড আমরা শহীদ মিনার, যেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে আমরা 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস, সেই শহীদ দিবসে শহীদ মিনারটা আমাদের এই হাদিস পার্কে অবস্থিত আছে। তাছাড়া অবস্থিত আছে পাশে একটা লেকের সাইডে ঝর্ণা, যেখানে আমরা দাঁড়িয়ে হচ্ছে সুন্দর ভিউ নিতে পারি। আরও একটা রাইড হচ্ছে এখানকার যে পুষ্কুনিটা, পুকুরটা হচ্ছে বেশ বড়, খুলনার বুকে মাঝ বরাবর এই পার্কটি খুলনা হাদিস পার্ক। তাছাড়া পাশে আছে ছোট্ট একটা উঁচা জায়গা, যেখানে বসে পুরো হাদিস পার্কের ভিউটা নেওয়া যাবে। তাছাড়া পাশে রয়েছে খুলনা রেল স্টেশন। আমরা হাদিস পার্ক থেকে অল্প একটু সামনে আসলে দেখতে পারবো এই রেল স্টেশনটা আমাদের চোখে পড়বে, চোখে ভেসে উঠবে। তো এক কথায় রেল স্টেশনটা দেখা লোকে তাজমহলের মতো দেখা যায়। তো ভিতরে ঢুকলে অনেক অসাধারণ একটা জায়গা। এখানে একসাথে 9টা থেকে 10টা রেল অবস্থান করতে পারবে, এক স্টেশন থেকে ছাড়তে পারবে আর কি। এটা হচ্ছে আইডব্লিউ ঘাটের পাশে খুলনা রেলওয়ে। তাছাড়া আছে খুলনাতে খুলনা ওয়ান্ডারল্যান্ড পার্ক। ওয়ান্ডারল্যান্ড পার্কে যদি আমরা ঢুকি তাহলে এখানে বোঝা যায় উপরে আকাশ থেকে তুষারপাত হচ্ছে। আমরা এখান থেকে তুষারপাত বা বরফের দেশের একটা ভিউ নিতে পারবো। সাধারণত এখানে ড্রাগন আছে। ড্রাগনগুলো হচ্ছে নিজের ভঙ্গিমা দেখে সবাইকে আনন্দ দিয়ে থাকে। বা এখানে যতগুলো গাছগাছরা আছে, গাছগাছরা মনে হয় যে এক এক কালারের, একটা এই কালার, একটা ও কালার, বা হচ্ছে লাল, নীল, সবুজ, হোয়াইট, ব্ল্যাক, এভাবে অনেক দৃশ্যনারীদের জন্য, দৃশ্যনাত্রীদের জন্য এখানে যে গাছগাছরাগুলো আছে সেগুলা তুলে ধরা হয়েছে, বানানো হয়েছে একটা ক্ষেত্রে যে এখানে আমরা অন্য একটা দেশের আবহাওয়া নিই। যেমন এখানে সর্বপ্রথম ফার্স্ট টাইম মজার বিষয় হচ্ছে যদি ঢুকতে পাই অন্ধকারে রাতে, মাগরিবের পরে ঢুকি,
তাহলে দেখতে পাবো আমরা যে এখানে যে তুষারপাত, আকাশের থেকে যে তুষারপাত, বরফের পাত আমাদের মনে হচ্ছে গায়ে পড়বে। তাছাড়া অন্ধকার রাতে যখন আমরা এখানে প্রবেশ করব সন্ধ্যার পরে, এখানকার ভিউগুলো দেখলে অসাধারণ লাগবে। লাল, নীল, সবুজ যে গাছগাছরাগুলো আমাদের মাঝে চোখের মাঝে ভেসে ওঠে। তাছাড়া বাচ্চাদের জন্য এখানে প্রায় 27টারও অধিক রাইড আছে। আর সব থেকে মজার বিষয়, খুলনার ভিতরে সব থেকে সুন্দর জায়গা এই পার্কটি। যাই হোক দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই, আমি খুলনার দৃশ্য কিছু তুলে ধরেছি আপনাদের মাঝে, পুরাটা তুলে ধরতে পারিনি। তবে পুরাটা তুলে ধরবো অন্য একটা ভিডিওর ভিতরে। আর তাছাড়া আবার ইউটিউব চ্যানেলে অল বাংলাদেশে কম বেশি যতগুলা পার্কে যাওয়া হয়েছে সবগুলা পার্কের ভিডিও এই ইউটিউব চ্যানেলে পোস্ট করা হচ্ছে। ইউটিউবের নাম হচ্ছে ismail.200k। ওখানে ঘুরে আসতে পারেন। ওখানে বাংলাদেশের ভিতরে অধিকাংশ পার্কগুলো আপনারা আবার নিজে ভ্রমণ করে নিজে ভিডিও করে ছাড়া আছে, ওটা দেখতে পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে থাকবেন। আর হচ্ছে আপনারা যত ভালোবাসা দিবেন আমাকে, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দিতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।